পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, নতুন স্বাদের একটি রেসিপি। সেটি হলো সবজি ডাল। সবজি ডাল আপনারা অনেক রকমভাবে করে খেয়েছেন, কিন্তু আমার ডালটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা এইভাবে করে বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভালো লাগবে। সবজি ডাল করার জন্য এখানে আমি 200 গ্রামের মতন মুগের ডাল নিয়ে নিয়েছি। দেখুন, এইখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, বিনস কড়াই, ফুলকপি, টমেটো কুচি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা লঙ্কা আর তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। গ্যাস অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব, ডালটা ভেজে নেব। ডালগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। ডালটাকে বেশি চুনিয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, সামান্য একটু লাল হয়ে গেলেই আমি ডালটা নামিয়ে নেব। আমার ডালটাকে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে সবজিগুলো সব আমি ভেজে নেব। প্রথমে বিনস কড়াই আর গাজরগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব একটু। বিনস কড়াই গাজরটা একটু ভেজে নেবো লাল করে। দেখুন আপনারা, আমি এখানে বিনস কড়াই আর গাজরটা ভেজে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেওয়া আছে, কড়া গরম হয়ে গেছে। ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। আমার ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে রেখে দেব। দেখুন, আমার এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াতে ফিরে তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এখানে। দেখুন, হলুদের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। মশলাগুলো একটু নেড়ে নেবো এইভাবে। নেড়ে নিয়ে আমি আদার পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি আদার পেস্ট রেডি করে রেখেছি, আদার পেস্টটা দিয়ে দেবো।
মশলাগুলো সব দিয়ে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখানে আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এই ডালটাকে আমি দিয়ে দেব কড়ার মধ্যে। ডালটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো, ভাজা সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এবার একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে আপনারা করবেন। আমার ডালটা এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঘি দেব। 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি দিতে কিন্তু। এবার গরম মশলা দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানাবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বানানো দেখালাম আপনারা এইভাবে বানাবেন। আশা করছি খেতে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নতুন স্বাদের একটি ডালের রেসিপি। আপনারা বিভিন্ন রকমভাবে করে খেয়েছেন, কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করা। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।